শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সারাদিনের কিছু কিছু অ্যাক্টিভিটি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনাদের দেখাচ্ছি আমার আগেকার ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটা অনেকদিন ইউজ করা হলো, এখন একটু প্রবলেম দেখা দিচ্ছে। তার জন্য এলজি কোম্পানির একটা ওয়াশিং মেশিন নিলাম। তো এটা ইনস্টল করার জন্য লোক আসবে। কালকে এসছে ডেলিভারি, এখনও ওপেন করা হয়নি। আর এই পাশে রাখা আছে পুরোনোটা, এই জায়গাটাতে এইটাকে রাখা হবে। কিছুক্ষণ আগে ওয়াশিং মেশিনটা ইনস্টল করার জন্য একজন এসছেন। তো ওয়াশিং মেশিনটা নিয়ে যাওয়া হচ্ছে ইউটিলিটিতে। প্রিন্স কার্টুনটাকে টেনে টেনে এদিকে নিয়ে আসলো, দেখি ও কী করে। আর ওই কার্টুনটার পিছনে লেগেছে, এই পড়ে যাবে। ওই ওটা নিতে হয় না, এদিকে এসো এদিকে এসো। ও দেখছে যে এই ওয়াশিং মেশিনটা ওইখানে ছিল, তো এখন ওঠাই না বাবু। এটাকে নিয়ে যেও কী করবে ভেবে উঠতে পারছে না। যতক্ষণ এটা ঘরে আছে বাবু খেলুক। থার্মোকল ঝাড় দেওয়া খুবই মুশকিল। ছোটো ছোটো কুচি কুচিগুলো যে আছে এগুলো ঝাড় দিলে আবার উড়ে উড়ে আবার চলে আসে। প্রচণ্ড ব্যস্ত হয়ে আছে প্রিন্স বাবু। আমি দেখছি বেশ কিছুক্ষণ ধরেও কার্টুনটার ভেতরে ঢোকার চেষ্টা করছে। সবটাকে একবার করে পা দিয়ে নেড়ে নেড়ে দেখছে, সঙ্গে সঙ্গে আবার গানও করছে। কি করবে, ও স্লাইড বানিয়েছে। ওরে বাবারে, এটা কি শক্ত? হ্যাঁ, খুব খুশি না? ওরে পড়ে যাবে রে বাবা। হ্যাঁ হয়েছে, এতে আবার স্লাইড হয়। এবার এটাকে সোফার কাছে দাঁড়িয়ে ও ঢুকে গেছে ভেতরে। এই যে কার্টুনের ভিতরে ঢুকে একটু ডান্সও হয়ে গেল। এবার আব্বুর সঙ্গে একটু খেলা হচ্ছে। শোনা বেটা বলছে, শোনা বেটা, রাজা বেটা, শোনা বাবা, প্রিন্স বাবু। এখন বাজে রাত প্রায় 8টা, আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। মাছের ঝোল রান্না করব। তো চলুন রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। 10টার সময় মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, তখন রান্না করা হয়নি, মানে ঝোল যেটা করার সেটা করিনি। তখন কাজ চলছিল, রান্নাঘরে তো কাজ চলছিল, সেজন্য হয়নি। এমনিতে আমি রান্নার ঝামেলা রাতে রাখি না, দিনে দিনে ওগুলো কমপ্লিট করে নিই। রাতের দিকটা ফ্রি থাকি, ওদের পড়াশোনাটা একটু দেখতে হয়। ওরা দুই বোনে আল্লাহর রহমতে একটু বড় হয়েছে, একটু গাইড করলেই চলে। কিন্তু প্রিন্স তো এখন ছোট, ওকে তখন বসে ধরে পড়াশোনা না করালে হবে না। তাই সন্ধ্যার পরের সময়টা আমি একটু ফ্রি থাকার চেষ্টা করি। আর এদিকে তেল গরম হওয়ার পর আমি দিয়েছি তেলে কালো জিরের ফোড়ন। আর ওতে যে মশলাটা দিলাম, ওই মশলায় আছে 2টো পেঁয়াজ, 1.5খানা রসুন, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, আমি বেশি ঝোল করব না, তার জন্য 1 গ্লাস পানি দিলাম। একটু মাখা মাখাই করব আজকে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। আর মোটামুটি 5 মিনিটের মধ্যে ঝোল ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঝোলে ডুবিয়ে দিলাম। দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা যে কোনো রান্নার টেস্টকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। এবার হাই ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নেব, এতে কাঁচা লঙ্কা আর ধনে পাতার সেন্টটা তরকারিতে ভালো করে মিশে যাবে। আর এই যে আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রাতের রান্না আপাতত কমপ্লিট। আর আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, পরিচিত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো আসি তাহলে।